ওনার মতো নেত্রী, এরকম নেত্রী বাংলাদেশে আসবে কিনা আমরা সবাই জানি। আপসীর নেত্রী কেন ওনাকে বলা হয় আপনি জানেন। ওনার এই রাজনৈতিক জীবনের 40 বছর মতো উনি কোনো সময় কোনো অন্যের সাথে আপোষ করেননি এবং এই জন্য তিনি আপসীর নেত্রী হিসাবে। আর ওনার কাছ থেকে আমার মতো সবাই আপনারা কোনোদিন কোনো বাজে কথা শুনেননি। সেই যে রাজনীতির যে শিষ্টাচার, এটাতে উনি চরম শিখিয়ে গেছেন আমাদের। অ্যান্ড আমরা অবশ্যই দুঃখিত। আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেলাম, তারপরে আমরা যে ম্যাচগুলো জিতেছি, একবার দুইবার তার সাথে আমাদের সাক্ষাৎ করার হয়েছে, মানে সৌভাগ্য হয়েছে। এবং উনি অত্যন্ত, আপনি জানেন যে উনি কথা বেশি বলতেন না, বাট খুবই মিনিংফুল কথা বলতেন এবং আমাদের উৎসাহ দিয়ে গেছেন। আমাদের যে আপনার মাধ্যমে মনে করেন ফাইন্যান্সিয়াল হোক বা ক্রেজ দিয়ে হোক, সম্মান জানানোর সাথে কোনো ভোজের আয়োজন করে। সো ওইটা আসলে অনেক স্মৃতি তার সাথে আমার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ওনার ছোট ভাই আরাফাত রহমান কোকো, আমরা দুজনেই একই স্কুল থেকে পাশ করেছি। অ্যান্ড কোকোর সাথে তো আমার প্রায় 4 বছর আমি কাজ করেছি। আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন, উনি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন। সো মানে এই স্মৃতি আসলে বলার মতো না। প্লাস আমার মনে হয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন একদম একা হয়ে গেলেন। ওনার মা নাই, বাবা নাই, তার আদরের প্রিয় ছোট ভাইও চলে গেছেন। সো আমার মনে হয় ওনার দিকটা আমাদের সবার চিন্তা করা দরকার যে উনি কতটা এখন নিঃসঙ্গ হবেন। হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না, বাট আই এম শিওর দ্যাট 4-5 দিন পর থেকে ওনার এই জিনিসটা অনুভূত হবে আর কি। আমার মনে হয় যে কোকো, যে আমরা যে মডার্ন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে যে চুক্তিটা হয়েছিল 2003 বা 2004 মনে হয়, এটা কিন্তু আমাদের শুরু আর কি। আমাদের যেই মডার্ন ক্রিকেটের সাথে পরিচিতি, রিচার্ড ম্যাকিন্সি একটা কোচ এনেছিলেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমাদের জানেন যে বায়োল্যাটারাল কিছু জিনিস ছিল। আমরা যেটা মনে করেন, আমরা ওখানে আমাদের একটা ইয়াং টিম খেলতে যেত প্রত্যেক বছর।